তো হ্যালো গাইস, আপনারা বাড়িতে বসেই কিভাবে শস্য বীমা করতে পারবেন সেটাই জানাবো আজকের এই ভিডিওটিতে। তাই জন্য কিন্তু পুরো ভিডিওটি অবশ্যই দেখতে থাকুন। 31শে আগস্ট পর্যন্ত কিন্তু লাস্ট ডেট। আপনারা কিন্তু তার আগেই কিন্তু শস্য বীমাটা করে নিন। দেখুন, আপনারা কিন্তু এখানে ওয়েবসাইট থেকেও করতে পারবেন, কিন্তু ওয়েবসাইটে বিভিন্ন রকম প্রবলেম হচ্ছে। তাই জন্য কিন্তু আপনাদের একটি অ্যাপের মাধ্যমে দেখাচ্ছি। অ্যাপটি কি? আপনারা প্রথমে এখানে প্লে স্টোরে চলে যাবেন এবং এখানে সার্চ করে নেবেন ক্রপ ইন্স্যুরেন্স বলে, এবং এই অ্যাপটি কিন্তু প্রথমে এখানে ইনস্টল করে নেবেন। এবং ইনস্টল করে নেওয়ার পরে আপনারা কিন্তু এখান থেকে কিন্তু অ্যাপটিকে ওপেন করে নেবেন। এবং অ্যাপটি ওপেন করলেই দেখুন এখানে লগ ইন করতে বলছে। আপনারা সিম্পলি কি করবেন, এখানে কিন্তু এই লগ ইন অপশানে ক্লিক করে নেবেন। তাহলেই কি করবেন, আপনারা এখানে মোবাইল নাম্বারটি দেবেন এবং লগ ইন উইথ ওটিপি এই অপশানে ক্লিক করে নেবেন। এবং তাহলেই দেখুন এখানে কিন্তু আপনাদের এই পেজটি চলে আসবে, নিউ ফার্মার রেজিস্ট্রেশন। আপনাদের যদি আগে রেজিস্ট্রেশনটি করা থাকে তো এই পেজটি আসবে না। যদি রেজিস্ট্রেশনটি না করা থাকে তাহলে কিন্তু এই পেজটি আসবে। আপনারা সিম্পলি কি করবেন, নেম অ্যাজ পার পাসবুক, এটিতে আপনারা কিন্তু আপনাদের ব্যাংকের পাসবুকে যে নামটি রয়েছে এবং যেমন ভাবে রয়েছে সেই নামটি এখানে দিয়ে দেবেন। নেম অ্যাজ পার আধার, আপনাদের আধারে যে নামটি রয়েছে সেই আধারের নেমটি দিয়ে দেবেন। তারপর এখানে আধার নম্বর দিয়ে দেবেন, দিয়ে এখানে কিন্তু এই ভেরিফাই অপশানে ক্লিক করে নেবেন। এখানে আপনাদের যদি নামটি ঠিক থাকে তাহলে কিন্তু আধার নম্বরটা এখানে ভেরিফাই হয়ে যাবে। তারপরে দেখুন এখানে আপনাদের যে মোবাইল নাম্বারটি দিয়েছেন সেই মোবাইল নাম্বার রয়েছে, এখানে আপনারা এই ভেরিফাই অপশানে ক্লিক করে নেবেন। তাহলে কিন্তু সেই মোবাইল নাম্বারে একটি ওটিপি আসবে, আপনারা সেই ওটিপিটি দিয়ে এখানে ভেরিফাই করে নেবেন। এবং তারপরে কি অপশন রয়েছে, পাসওয়ার্ড। আপনাদের কিন্তু একটি পাসওয়ার্ড ক্রিয়েট করতে হবে, কিছু ক্যাপিটাল, কিছু স্মল, কিছু নাম্বার, তারপর @ হ্যাশট্যাগ এই সমস্ত দিয়ে আপনারা কিন্তু যে কোনো একটি পাসওয়ার্ড দেবেন এবং সেই পাসওয়ার্ডটি পুনরায় কিন্তু এখানে কনফার্ম করে দেবেন। এবং তারপর দেখুন রিলেটিভ নেম, এখানে আপনারা কি করবেন, আপনাদের কিন্তু বাবার নাম দিয়ে দেবেন। কেউ যদি বিবাহিত হয়ে থাকে সে কিন্তু তার স্বামীর নামও দিতে পারে। এবং তারপর এখানে রিলেশন টাইপ এই অপশানে ক্লিক করে নিয়ে আপনারা যদি বাবার নাম দেন তাহলে এখানে সন অফ দেবেন কিংবা ডটার অফ দেবেন, কিংবা অন্য কারোর নাম দিলে এখানে কেয়ার অফ দেবেন, কিংবা আপনারা যদি স্বামীর নাম দেন এখানে কিন্তু ওয়াইফ অফ দেবেন। তারপরে কিন্তু আপনাদের এখানে এইচটি দিয়ে দেবেন। তারপর এখানে জেন্ডারটি সিলেক্ট করবেন এখান থেকে। তারপরে কি করবেন, এখানে কাস্ট ক্যাটাগরি এই অপশানে ক্লিক করে নিয়ে আপনারা এসসি এসটি না জেনারেল না ওবিসি তা এখানে আপনারা সিলেক্ট করবেন। তারপর এখানে ফার্মার ক্যাটাগরি এই অপশানটি কি সিলেক্ট করবেন। তো এখানে দেখুন এখানে কিন্তু তিনটি অপশান রয়েছে। যদি আপনাদের ধরুন আপনাদের নিজেদের জমি, তাহলে আপনারা এখানে ওনার সিলেক্ট করবেন। এবারে ধরুন শেয়ার ক্রপার অর্থাৎ ভাগ চাষি, আপনারা হয়তো অন্য কারোর জমিতে চাষ করেন এবং ফসলের কিছু অংশ মালিককে দেন, তাহলে এখানে শেয়ার ক্রপার সিলেক্ট করবেন। এবং টেনেন্ট মানে কি, আপনি হয়তো অন্যের জমি পুরো ভাড়া নিয়ে নিয়েছেন চাষ করার জন্য, তাহলে এখানে এই টেনেন্টটি সিলেক্ট করবেন। তারপরে কি দেখুন এখানে ফার্মার টাইপ এই অপশানে ক্লিক করে নেবেন। এবং তাহলে দেখুন স্মল আদার মার্জিনাল, দেখুন মার্জিনাল ফার্মার কারা হবে, যদি আপনাদের জমি 2.5 একরের কম হয়। এবং 2.5 একর থেকে 5 একর হলে আপনারা এখানে স্মল সিলেক্ট করবেন, কিংবা তার থেকে যদি বেশি হয় আপনারা এখানে আদার সিলেক্ট করবেন। তারপরে কি রয়েছে, আপনাদের এখানে অ্যাড্রেস দিতে হবে। প্রথমে আপনারা এখানে পিনকোড দিয়ে দেবেন। তারপরে আপনাদের এখানে স্টেটটি সিলেক্ট করবেন, এখানে ড্রপ ডাউনে ক্লিক করে ডিস্ট্রিক্টটি সিলেক্ট করবেন। সাব ডিস্ট্রিক্ট কি রয়েছে, অর্থাৎ আপনাদের এখানে ব্লক কিংবা মিউনিসিপ্যালিটি তা এখানে চলে আসবে, সেটি আপনারা সিলেক্ট করবেন। তারপরে সিটি নেম কিংবা ভিলেজ নেম, আপনাদের গ্রামের নাম কি রয়েছে তা এখানে দিয়ে দেবেন। এবং আপনাদের যেমন ভাবে অ্যাড্রেস দেন, গ্রাম পিনকোড যেমন ভাবে আপনারা অ্যাড্রেস লেখেন সেই অ্যাড্রেসটি এখানে দিয়ে দেবেন। তারপরে দেখুন এখানে নমিনি চাইলে অ্যাড করতে পারেন। দেখুন আপনারা যদি অ্যাড করতে চান এখানে নমিনি ডিটেলস এই অপশানে ক্লিক করে নেবেন। তাহলে প্রথমে নমিনির নাম দিয়ে দেবেন, নমিনির এজ কত এবং নমিনির সাথে আপনাদের কি রিলেশন তা এখানে সিলেক্ট করে নেবেন। কিংবা আপনারা ধরুন নমিনি দিতে চাইছেন না, এটি তাহলে কিন্তু অফ করে নেবেন। এবং সমস্ত কিছু এখানে ফিল আপ করে দেওয়ার পরে আপনারা কিন্তু শেষেই রেজিস্টার অপশানে ক্লিক করে নেবেন। এবং তাহলে এরকম নেক্সট পেজে চলে আসবে। আপনারা প্রথমে কি করবেন, দেখুন এখানে ব্যাংক ডিটেলস দিতে হবে। ব্যাংকের আইএফসি কোডটা আপনারা প্রথমে এখানে দিয়ে দেবেন। তাহলে আপনাদের কিন্তু এখানে স্টেট, ডিস্ট্রিক্ট, ব্যাংক নেম, ব্রাঞ্চ নেম সমস্ত কিছু কিন্তু এখানে চলে আসবে। তারপর কিন্তু আপনাদের ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বারটি এখানে দিয়ে দেবেন এবং সেই অ্যাকাউন্ট নাম্বারটি আরো একবার এখানে দিয়ে দেবেন। এবং তারপর দেখুন অ্যাকাউন্টটি কি টাইপের, আপনাদের ধরুন নিজেদের একজনেরই অ্যাকাউন্ট তাহলে ইন্ডিভিজুয়াল এখানে সিলেক্ট করবেন। যদি জয়েন্ট অ্যাকাউন্ট হয়ে থাকে তাহলে এখানে জয়েন্ট অ্যাকাউন্ট সিলেক্ট করবেন। যদি জয়েন্ট অ্যাকাউন্ট হয়ে থাকে নম্বর অফ অ্যাকাউন্ট হোল্ডার এখানে সিলেক্ট করতে হবে, যে কতজনের জয়েন্ট অ্যাকাউন্ট তা এখানে সিলেক্ট করবেন। কিংবা ইন্ডিভিজুয়াল হলে ইন্ডিভিজুয়াল সিলেক্ট করবেন। তারপর এখানে সেভ অ্যান্ড নেক্সট এই অপশানে ক্লিক করে নেবেন। এবং তাহলে কিন্তু আপনাদের মোবাইল নাম্বারে কিন্তু একটি ওটিপি চলে আসবে, সেই ওটিপিটি কিন্তু আপনারা এখানে দিয়ে দেবেন। এবং তারপর এখানে ভেরিফাই অপশানে ক্লিক করে নেবেন। এবং তাহলেই দেখুন আপনাদের কিন্তু এই অ্যাপের মধ্যে রেজিস্টারটি কমপ্লিট হয়ে যাবে। আপনারা তারপরে কি করবেন, নিচে দেখুন একটি অপশান রয়েছে PMFBY ইন্স্যুরেন্স, আপনারা কিন্তু এখানে এই অপশানে কিন্তু এখানে ক্লিক করে নেবেন। তাহলে দেখুন প্রথমে কিন্তু আপনাদের এখানে স্টেটটি সিলেক্ট করতে হবে, তা কিন্তু অটোমেটিক্যালি চলে এসেছে। তারপরে আপনারা কোন সিজন, এখানে খারিফ শস্য এখানে সিলেক্ট করবেন। তারপরে স্কিম হিসেবে PMFBY এটি সিলেক্ট করবেন।
কোন ইয়ার 2026 এখানে সিলেক্ট করবেন। তারপর এখানে সাবমিট অ্যান্ড নেক্সট এই অপশানে এখানে ক্লিক করে নেবেন। এবং তাহলে দেখুন আপনাদের কিন্তু যে ব্যাঙ্ক অ্যাকাউন্টের ডিটেলস আপনারা দিয়েছিলেন তা এখানে চলে আসবে। আপনারা কিন্তু এখানে সিলেক্ট করে নেবেন। তারপর এখানে সেভ অ্যান্ড নেক্সট এই অপশানে এখানে ক্লিক করে নেবেন। এবং তাহলে দেখুন আপনারা যা যা ফিল আপ করেছিলেন তা কিন্তু এখানে চলে আসছে। আপনারা এখানে নিচে স্ক্রল করে তা চেক করে নেবেন। তারপর এখানে সেভ অ্যান্ড নেক্সট এই অপশানে কিন্তু এখানে ক্লিক করে নেবেন। তারপরে দেখুন এখানে প্রথমে কিন্তু আপনাদের ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট রয়েছে। এখান থেকে আপনার ডিস্ট্রিক্টটি সিলেক্ট করবেন, ব্লক সিলেক্ট করবেন, গ্রাম পঞ্চায়েতের নামটি সিলেক্ট করবেন, তারপর এখানে ভিলেজ নাম সিলেক্ট করবেন এবং তারপর এখানে প্রসিড অপশানে ক্লিক করে দেবেন। এবং তারপর এরকম একটি পেজ চলে আসবে। আপনাদের এখানে ক্রপ টাইপ অর্থাৎ শস্যের ধরন এখানে সিলেক্ট করতে হবে। আপনারা এখানে ইন্ডিভিজুয়াল সিলেক্ট করবেন, তারপর এখানে সিলেক্ট ক্রপ এই অপশানে ক্লিক করে নিয়ে এখন যেহেতু অমন ধান তাই এখানে অমনটা সিলেক্ট করতে হবে। তারপর এখানে অ্যাডিশনাল ডিটেলস সোয়িং ডেট অর্থাৎ কত তারিখে এখানে রোপণ হয়েছে সেই তারিখটি সিলেক্ট করতে হবে। ধরুন আমি এখানে জুলাইয়ের যে কোনো একটি তারিখ দিয়ে দিচ্ছি, ধরুন 20 তারিখ দিয়ে দিচ্ছি। তারপর এখানে ওনারশিপ আপনাদের সিলেক্ট করতে হবে। যদি জমিটি আপনাদের নিজেদের হয়ে থাকে তাহলে ওনার সিলেক্ট করবেন। যদি ভাগ চাষি হয়ে থাকেন তাহলে শেয়ার ক্রপার সিলেক্ট করবেন। যদি ভাড়াতে নিয়ে থাকেন চাষ করার জন্য তাহলে টেনেন্ট এই অপশানটি সিলেক্ট করবেন। তো আমি এখানে ওনার সিলেক্ট করছি। তারপরে এখানে দেখুন খাসড়া বা প্লট নম্বর অর্থাৎ এখানে কিন্তু আপনাদের দাগ নম্বর দিতে হবে এবং খাতা নম্বর হচ্ছে খতিয়ান নম্বর। এই দুটি কোথায় পাবেন আপনাদের এখানে দেখিয়ে দিচ্ছি। দেখুন এই দাগ নম্বর বলতে এই বাম দিকে যে দাগ নম্বরগুলো রয়েছে তা এখানে দিয়ে দেবেন। এবং উপরে দেখুন এখানে কিন্তু একেবারেই উপরে খতিয়ান নম্বর রয়েছে, এটি কিন্তু খতিয়ান নম্বরে দিয়ে দেবেন। কোথায় কোনটি দেবেন? এখানে খসড়া বা প্লট নম্বরে দাগ নম্বর দেবেন এবং খাতা নম্বরে খতিয়ান নম্বর দেবেন। তারপর এখানে প্রসিড অপশানে ক্লিক করে নেবেন। এবং তাহলে দেখুন এখানে কিন্তু আপনাদের এরিয়াটি দিতে হবে অর্থাৎ আপনাদের কতটা জমি রয়েছে, সেই দাগের যে দাগটি দিয়েছেন সেই দাগের কত পরিমাণ জমিন রয়েছে। আপনারা দলিলে দেখবেন যে একরে দেওয়া রয়েছে, কিন্তু এখানে কিন্তু দেখুন হেক্টরে লিখতে হবে। তার জন্য কি করবেন, আপনারা কিন্তু ক্রমে চলে যাবেন, এখানে আপনারা সার্চ করে নেবেন একর টু হেক্টর বলে। এবং তাহলে দেখুন এখানে কিন্তু প্রথমে একর লেখার স্থান রয়েছে, আপনারা কিন্তু এখানে এটি ডিলিট করে দিয়ে আপনারা কিন্তু যা একর রয়েছে ধরুন 0.12 এরকম দিয়ে দিলেন। তারপরে দেখুন এখানে কিন্তু হেক্টরে তারা কিন্তু রেজাল্ট বেরিয়ে যাবে। এখানে কিন্তু পুরোপুরি রেজাল্টটি কিন্তু আপনারা সেখানে লিখতে পারবেন না। এই পয়েন্টের পরে আপনারা কিন্তু 5টি সংখ্যা দিতে পারবেন। তো এখান থেকে আপনার হেক্টরের পরিমাণটি দেখে নেবেন এবং তারপরে কিন্তু সেই ফর্ম ফিল আপে চলে গিয়ে এখানে কিন্তু এরিয়াটি এখানে হেক্টরে দিয়ে দেবেন এবং তারপরে এখানে প্রসিড অপশানে ক্লিক করে দেবেন। এবং তাহলেই দেখুন আপনাদের কিন্তু এখানে প্রিমিয়ামটি কত টাকার এখানে দেখিয়ে দেবে। আপনাদের চিন্তা করার কোনো প্রয়োজন নেই, আপনারা এখানে ঠিক চিহ্নে ক্লিক করে দেবেন। এবং তাহলে দেখুন এখানে কিন্তু আমার এখানে দেখিয়ে দিচ্ছে যে আমি এখানে পেডি অমনের জন্য করছি এবং এখানে আমার প্রিমিয়াম চাইছে দেখুন 50 টাকা 59 পয়সা। কিন্তু এখানে আপনাদের এটি পে করতে হবে না, আপনাদের কিন্তু শুধুমাত্র 1 টাকা পে করতে হবে। সেটি পরে দেখাচ্ছি। দেখুন এটি হলো একটি দাগের ক্ষেত্রে আমি সিলেক্ট করলাম। ধরুন আপনাদের আরো দাগে আপনাদের জমি রয়েছে, সেক্ষেত্রে কি করবেন, এই অ্যাড মোর ক্রপ এই অপশানে ক্লিক করে নেবেন। আবার কিন্তু আপনারা দাগ নম্বর খতিয়ান নম্বর দেবেন, আপনাদের জেলা ডিস্ট্রিক্ট যা সিলেক্ট করতে বললে করবেন। এবং একইভাবে সেই দাগে কত একর রয়েছে তাই হেক্টরে প্রকাশ করে আপনারা কিন্তু আবার এখানে সিলেক্ট করবেন। যতগুলো দাগে জমি রয়েছে চাষের জমি তা আপনারা কিন্তু এখানে অ্যাড মোর ক্রপ করে করে কিন্তু সমস্ত দাগগুলো দিয়ে দেবেন। তারপর এখানে প্রসিড অপশানে ক্লিক করে দেবেন। তাহলে কিন্তু এরকম ডকুমেন্ট আপলোড পেজটি ওপেন হয়ে যাবে। প্রথমে কি আপলোড করতে হবে, পাসবুক বা চেক। আপনারা কিন্তু এখানে এই ফটো অপশানে ক্লিক করে নিয়ে 200 কেবির মধ্যে আপনার ব্যাংকের পাসবুকের প্রথম পেজ কিংবা চেক যদি থেকে থাকে চেকের কিন্তু আপনারা ফটো এখানে আপলোড করে দেবেন। তারপরে দেখুন আপলোড ল্যান্ড রেকর্ড অর্থাৎ আপনাদের যে জমির রেকর্ড রয়েছে, যদি একটি পেজ থাকে তো আপনারা এখানে চাইলে একটি পেজ এখানে আপলোড করতে পারেন। ধরুন একের বেশি পেজ রয়েছে তাহলে কিন্তু পুরো সমস্তগুলো ফটো মিলে একটি পিডিএফ বানাবেন। সেই পিডিএফটি কিন্তু 200 কেবির মধ্যে করবেন এবং তারপর এখানে আপলোড করে দেবেন। এখানে তারপরে দেখুন সোয়িং সার্টিফিকেট, যদি আপনার চাষের জন্য কোনো সার্টিফিকেট থেকে থাকে তো এটি দেবেন, এটি অপশনাল, এটি নাও দিতে পারেন। তারপর এখানে যে একটি চেক বক্স রয়েছে এই চেক বক্সে ক্লিক করবেন, তারপর এখানে সাবমিট অপশানে ক্লিক করে দেবেন। এবং তাহলে দেখুন এখানে কিন্তু পুরোপুরি পলিসি ডিটেলস সমস্ত এখানে দেখাবে। আপনাদের দেখুন এখানে ফার্মার শেয়ার 1 টাকা বলছে, আপনাদের কিন্তু 1 টাকা পেমেন্ট করতে হবে। এখানে আপনারা প্রসিড অপশানে ক্লিক করে দেবেন এবং তাহলে দেখুন এরকম পেজেও চলে আসবে। এখানে দেখাবে প্রিমিয়াম টু পে 1 রুপিস। আপনারা এখানে প্রসিড ফর পেমেন্ট এই অপশানে ক্লিক করে নেবেন। এবং তাহলে দেখুন এখানে কিন্তু একটি অপশন সিলেক্ট করতে হবে অনলাইন পেমেন্ট, এটি অপশানে সিলেক্ট করে নিয়ে এখানে দেখুন প্রিমিয়াম টু পে 1 রুপিস আপনারা এখানে পে অপশানে ক্লিক করে নেবেন। তারপরে দেখুন এখানে কিন্তু বিভিন্ন রকম পেমেন্ট মেথড রয়েছে, ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড কিংবা নেট ব্যাংকিং কিংবা ইউপিআই। আপনাদের যদি ইউপিআই অ্যাপ দিয়ে করতে চান তো এখানে ইউপিআই অপশানটি সিলেক্ট করে নিয়ে যে ইউপিআই অ্যাপ দিয়ে পেমেন্টটি করতে চান সেই ইউপিআই অ্যাপটি সিলেক্ট করে নেবেন এবং 1 টাকা কিন্তু পেমেন্ট করে দেবেন।
এবং তাহলেই দেখুন এখানে কিন্তু পেমেন্টটি সাকসেসফুল হয়ে যাবে, পেমেন্ট কমপ্লিটেড সাকসেসফুলি। আপনারা সিম্পলি কি করবেন, এখানে যে ক্রস অপশানে রয়েছে এই ক্রস অপশানে ক্লিক করে দেবেন। তাহলেই দেখুন এখানে কিন্তু একটি রিসিপ্ট ডাউনলোড করার অপশন চলে আসবে, আপনারা এখানে ডাউনলোড রিসিপ্ট এই অপশানে ক্লিক করে নেবেন। তাহলেই দেখুন এখানে কিন্তু আপনারা রিসিপ্ট পেয়ে যাবেন, যে আপনারা এই যে শস্য বীমার জন্য যে আবেদন করেছেন তার কিন্তু একটি রিসিপ্ট এখানে পেয়ে যাবেন। তো আপনারা সিম্পলি এখান থেকে কিন্তু ব্যাক করে দেবেন, এবং এভাবেই কিন্তু আপনাদের শস্য বীমার কিন্তু প্রসেসটি কমপ্লিট হয়ে যাবে। তো এভাবেই কিন্তু আপনারা 1 টাকা পেমেন্টের মাধ্যমেই আপনারা কিন্তু শস্য বীমার জন্য কিন্তু আবেদন করতে পারবেন।